ভাবলাম যে আমার গরুই হলো দুইটা আর ছোট একটা বাছুর, এই তিনটা গরুর মধ্যে কি আসলেই অসুখ বিসুখ ছড়াবে? আসলে এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। গরু বেশি থাকলেও রোগ ছড়ায়, গরু একটা থাকলেও রোগ ছড়ায়। রোগ তো রোগই, আসলে এগুলা হলো বাতাসের সাথে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মনটা খুব একটা ভালো না। বেশ কয়েকদিন ধরে, প্রায় 7 থেকে 8 দিন যাবত আমাদের এই বাছুরটা অসুস্থ, লাম্পি হয়েছে। দেখেন আসলে ওর সারা শরীর সহ দেখেন এরকম ফোসকা ফোসকা উঠছে। দেখেন পা থেকে শুরু করে সব, এই যে এই পাটা দেখেন, এই যে এখানেও দেখেন কত ফুলে গেছে। এই পাটা ফুলছে, এই পাটা ফুলছে, আর বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এরকম আছে। আবার এখানে আরেকটা জিনিস দেখবেন, যে যেখানে সিনার মধ্যে, দেখি একটু সোজা হোক, এই পাশে দেখেন, এই যে সিনার মধ্যে কত বড় এরকম একটা চাক্কা হয়েছে আর কি। পা দুইটাও কিন্তু অনেক ফুলে গেছে। তো আমরা প্রথমে আনছিলাম হলো আমাদের গ্রামের পাশেই হোমিও ওষুধ আনছিলাম। হোমিও ওষুধ আসলে কতটুকু কাজ করে জানি না, তো আমাদের গ্রামে অনেকেই হোমিও ওষুধ এনে খাওয়াইছে। তো আমরা 7-8 দিন হোমিও খাওয়াইলাম, তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন পাইনি। তো আজকে বড় স্যারের সাথে দেখা করলাম, ভপুর ভেটেরিনারি সার্জন তারেক স্যার। তো উনি আমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দিছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী বেশ কিছু ওষুধ আনলাম। তো আপাতত একজন ভেটেরিনারি সার্জন, তো তার চিকিৎসা আপাতত গরুকে এখন দিব, কারণ এখানে কোনো অ্যান্টিবায়োটিক লেখা নেই। যেটা আছে আমি আপনাদেরকে দেখাই। ওর এখন বর্তমানে জ্বর আছে হলো আপনার 106, 6.5, 7 পর্যন্ত হয়, ঠিক আছে। তো কয়েকদিন ফার্স্ট বেড খাওয়াইলাম, ফার্স্ট বেড আসলে জ্বর কমে না। জ্বর না কমার কারণে আমরা এর আগে 3 দিন আমরা এই ইনজেকশনের জন্য, আপনার জ্বরের জন্য লিগাবেট দিছি 3 মিলি করে, সাথে অ্যান্টিহিস্টা দিছি 3 মিলি। তো এটা দেওয়ার পরে গরুটার জ্বর মোটামুটি নিয়ন্ত্রণে আসছিল, তার মানে 6-7 থাকে, সেখান থেকে 5 পর্যন্ত নাইম আসছিল। তো আবার গতকালকে 3 দিন একটানা দেওয়ার পরে আমরা গতকালকে ইনজেকশন দিই নেই, আমি একটা কাজে বাইরে ছিলাম, তো এক জায়গায় গেছিলাম। তো আইসা আজকে সকালে জ্বর মেপে দেখি আজকে আবার 6.5 জ্বর। বাছুরটার একটু বোলা চলা একটু কমে গেছে। তো ভাবলাম যে তাহলে একটু স্যারের সাথে দেখা করে, আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জন যে আছে তারেক স্যার, ওনার সাথে দেখা করে কিছু ওষুধ নিয়ে আসি। তো স্যার এই প্রেসক্রিপশনটা করে দিল আমাদেরকে। উনি যা লিখছে, লিগাবেট লিখছে, এটা হলো 3 মিলি দিতে হবে, সাথে অ্যান্টিহিস্টা দিতে হবে 3 মিলি। অ্যাস্ট্রোবেট নিয়ে আসছি। আর এখানে দিছে হলো জিঙ্ক, ও জিঙ্ক লিখছে। এখানে কিন্তু স্যারের প্রেসক্রিপশন, হ্যাঁ। ও জিঙ্ক লিখছে, ও জিঙ্ক দিতে হবে আপনার 5 মিলি করে হলো 2 বার, সকাল বিকাল। আর আমাদের লেখছে হলো এবি, AB30, ঠিক আছে। এটা হলো বায়োটেক কোম্পানির, দেখা যাচ্ছে কিনা জানি না, বায়োটেক কোম্পানির। এটি দিতে বলছে হলো 20 মিলি করে, হ্যাঁ, 20 মিলি করে, যে কোনো একবার সকালে কিংবা বিকালে, আমরা সকালেই দিয়ে দিব। আর সাথে দিছে আমাদের হলো অ্যান্ডোরেন, রেনাডা কোম্পানির অ্যান্ডোরেন। দেখেন, এটা খাওয়াইতে বলছে হলো 2 প্যাকেট দিছে 4 দিন, আপাতত 4 দিন খাওয়াইতে বলছে। এটা হলো প্রত্যেক প্যাকেট আপনার অর্ধেক করে, যে কোনো এক বেলা, ঠিক আছে, 4 দিন খাওয়াইতে বলছে। তো সাথে কিন্তু আমাদের আর কোনো কিছু দেয় নেই। আমরা এখন এই গরুটাকে এই ইনজেকশনটা প্রয়োগ করব। আসলেই আমি আপনাদেরকে একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একজন প্রান্তিক খামারি, ছোটোখাটো একজন খামারি। তো আমার ঘরটা আসলে এইরকম হওয়া উচিত না, অনেকেই হয়তো বা মন্তব্য করবেন। তো আমার খামার ঘরটা এখন আপাতত বর্তমানে এই ছোট একটা অসুস্থ বাছুর দিয়ে 3টা গরু। তো এই গরুটাকে আমি যে রাখবো, সে রাখার মতো আসলে প্রসেস নাই। এই পাশে আমরা থাকি, থাকার পাশেই কিন্তু একটা রুম, সেই রুমে কিন্তু আমরা গরু রাখতেছি আপাতত, একটা চারি করে আপাতত। তো আমাদের বিল্ডিংয়ের কাজটা আসলে শেষ হয় নাই এখনও, তো হয়তো বা কিছুদিন টাইম লাগবে। বিল্ডিংয়ের কাজটা শেষ হলে এই ঘরগুলো আমরা ভাঙা ফেলাবো আর কি। ভাঙার পরে এখানে ছোটোখাটো করে 10-15টা যেন গরু পালতে পারি, এরকমভাবে একটা সেট করব, আমাদের চিন্তা ভাবনা আছে। তো মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মনের আশা পূরণ করে। আর এই গরুটাকে আজকের থেকে আমরা আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জন তারেক স্যারের চিকিৎসা অনুযায়ী আমরা চিকিৎসা দিব। দেখি আল্লাহর রহমতে 3 থেকে 4 দিনের মধ্যে কী রেজাল্ট হয়, তো বিস্তারিত জানাবো। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন, তো আমাকে
কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে আসলে আমার এই গরুটাকে আমি কি চিকিৎসা দিতে পারি। আরও যদি কোনো সৎ পরামর্শ থাকে সেটা আমাকে দিবেন, আমি আপনাদের চিকিৎসা আর কি ট্রাই করব। দেখেন গরুটার কিন্তু জায়গায় জায়গায় আসলেই ফুলা, হ্যাঁ, পাটা কিন্তু অনেক ফুলে গেছে, সিনাটা কিন্তু অনেক অনেক ফুলে গেছে, এরকম চাক্কা হয়ে গেছে। একটা জিনিস আসল কথা কি, ও সারা শরীরে ঘা ফুটছে, কিন্তু যে মুখ দিয়ে খায় এই মুখে কিন্তু ঘাটা এখনো ফুটে নাই। হ্যাঁ, এটা খাই আমি আপনাদেরকে, মুখে কিন্তু ঘাটা ফুটে নাই, মুখটা কিন্তু ক্লিয়ার আছে, কিন্তু এই যে নাকের এখান দিয়ে থোতার এখান দিয়ে ঘা ফুটছে, হ্যাঁ, কিন্তু মুখে ফুটে নাই, মুখে একদম ক্লিয়ার আছে। তো আপনারা সবাই আমার এই গরুটার জন্য দোয়া করবেন। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, যে ভুলের কারণে আসলে আমার এই গরুটা লাম্পি হয়েছে, আর এই গরুটা যদি ভ্যাকসিন করা থাকতো এই গরুগুলা, তাহলে হয়তোবা এই লাম্পির আক্রান্ত আমার গরুগুলা হইতো না। তো এই গরুগুলার লাম্পি হওয়ার কারণ হলো ভ্যাকসিন করি নাই। তো ভাবলাম যে আমার গরুই হলো দুইটা আর ছোট একটা বাছুর, এই তিনটা গরুর মধ্যে কি আসলেই অসুখ বিসুখ ছড়াবে? আসলে এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। গরু বেশি থাকলেও রোগ ছড়ায়, গরু একটা থাকলেও রোগ ছড়ায়। রোগ তো রোগই, আসলে এগুলা হলো বাতাসের সাথে আসে এই রোগগুলা। তো যাই হোক, এই রোগগুলা মূলত দেখা দেয় হলো গরম শুরুতেই, যখন প্রচণ্ড শীতের মধ্যে এগুলো কম হয়, গরমের শুরুতেই হয়। আর এই ভ্যাকসিনটা গরমের মধ্যে দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। তো আপনারা যাদের বাছুর গরু আছে বিশেষ করে, তারা লাম্পির কিন্তু ভ্যাকসিন করে দিবেন। ভ্যাকসিন করলে কিন্তু খুব দ্রুত আল্লাহর রহমতে আপনার গরুগুলো আপনার না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। ভ্যাকসিন করলে এই লাম্পির প্রকোপ আসলে দেখা দেয় না। তো আমরা এই গরুটাকে এখন ইনজেকশন দিয়ে দিব। লিগাবেট দিয়ে দিব হলো 3 মিলি, অ্যাস্ট্রোবেট দিয়ে দিব হলো 3 মিলি, এই ওজিংটা খাওয়াই দিব হলো আপনার 5 মিলি, এটা দিব হলো যে কোনো এক বেলাতে 20 মিলি এখনই দিয়ে দিব। আর এই প্যাকেটটা 10 গ্রামের প্যাকেটটা অ্যান্ডোরেন, এই অ্যান্ডোরেন 10 মিলি আমরা 5 মিলি এখন দিয়ে দিব, হাফ দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে গরুটার এখন বর্তমানে চিকিৎসা দিব ইনশাল্লাহ। দেখি আল্লাহ ভরসা। বাবু শুয়ে না, শুয়ে না, শুয়ে না, শুয়ে না, শুয়ে না, তোমার একটা ইনজেকশন দিব। বন্ধুরা, এটা হলো এখন আমরা 20 মিলি দিয়ে দিব, এবি 30 আর কি, যেটা এটা হলো আপনার 10 মিলি হলো, এই যে এটা 10 মিলি হলো 2 চামিচ। হ্যাঁ, এটা আমরা 20 মিলি যেহেতু খেলাইতে বলছে, আমরা 20 মিলি এখন দিয়ে দিব। এই যে এটা হলো 10 মিলি, এই 10 মিলি, এই হলো 10 মিলি, এটা দিলাম হলো 20 মিলি, আর এই জিঙ্ক দিব হলো 5 মিলি। জিঙ্ক দিলাম হলো আপনার 5 মিলি। এটা আমাদের অর্ধেক দিতে বলছে, যেহেতু আমরা এই অর্ধেকটা এইভাবে ভাগ করে নিব, আনুমানিক দিব আর কি। বন্ধুরা দেখেন, একটু পানি ঢেলে নিব আর কি, কারণ খালি এটা খাওয়াইলে একটু সমস্যা। এইভাবে একটু পানি দিলাম, পানি দিয়ে একটু ঝাঁকাবো, ঝাঁকাইয়া এখন আমরা খাওয়াই দিতেছি। দেখেন গরুটা কিন্তু শুয়ে পড়ছে, ইনজেকশন দিছিলাম না, ওর শরীরে কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল। হ্যাঁ, সেই ব্যথার কারণে কিন্তু আপনার গরুটা খাওয়া দাওয়া কি শুইলেও না। আমি দেখতেছি ফজরের পরে উঠছি, উঠার পরে শোয়ার চেষ্টা করছে ও অনেক, কিন্তু শুইতে পারে নাই। ইনজেকশন দিলাম, দেখেন ইনজেকশন দেওয়ার 5-6 মিনিট পরেই দেখেন শুয়ে পড়ছে। হ্যাঁ,
তার মানে ইনজেকশন এই লিগাবেটটা জ্বরের জন্য কাজ যেরকম করে জাদুকরের মতো, ব্যথার জন্য কিন্তু প্রচণ্ড কাজ করে। হ্যাঁ, এই যে এখন এটা একটু খাওয়াই দিব, একটু কাছে আসো, হা করো। দেখেন ওর মুখে কিন্তু আল্লাহ করলে কোনো ঘা উঠে নাই। হ্যাঁ, আল্লাহর রহমতে ওর মুখে কোনো ঘা উঠে নাই। দেখেন মুখটা কিন্তু একদম ক্লিয়ার। দেখেন ওষুধ খাওয়ানো শেষ। হে আল্লাহ, তুমি আমার গরুটাকে তুমি সুস্থ করে দাও, কারণ এই গরুগুলো একটা খামারের কিন্তু স্বপ্ন। এই স্বপ্নটা যখন আসলে ভেঙে যায়, গরু যখন অসুস্থ হয়, সে গরুটা যখন আর সুস্থ না হয়, তখন কিন্তু একটা খামারের স্বপ্ন ভেঙে যায়। তো সকলেই দোয়া করবেন আমার এই স্বপ্নটা যেন ভেঙে না যায়, তো আমি যেন এই গরুটাকে সুস্থ করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার প্রতি সহায় হয়, আমাকে যেন দয়া করে এই গরুটা যেন বাঁচায় রাখে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই গরুটার জন্য দোয়া করবেন। এবং অভিজ্ঞ খামারি ভাইদেরকে একটু পরামর্শ চাই, আপনারা আসলে আমাকে একটু পরামর্শ দিবেন, কারণ আপনারা অনেক রোগের সম্মুখীন হন, অনেক গরুর চিকিৎসা দেন। আমি আসলে কোনো এরকম খুব এর আগের বছরও আমার একটা গরু এরকম অসুস্থ ছিল, সে গরুটা আমি বাঁচাইতে পারিনি, সে গরুটা মারা গেছিল। আবার এই বছরও আক্রান্ত হয়েছে আরেকটা গরু। এই গরুটার জন্য বাঁচায় রাখে মহান আল্লাহ রব্বুল আলামিন। আমার এই গাভীটা কিন্তু অসুস্থ ছিল, এই অসুস্থ ছিল আপনারা জানেন, গরুটা কিন্তু মৃত্যুর শয্যায় চলে গেছিল। এই গরুটা কিন্তু এখন আমি বর্তমানে মাংসা রাখছি। আমার খামারে গরু নাই বললেই চলে। একটা গরু আছে, ওই যে ওটা হলো 6 মাস, 6 মাসের প্রেগনেন্ট, শাহিওয়াল বীজ দেওয়া আছে। এই গরুটা কিন্তু মাংসা। আমি ভাবছিলাম যে আল্লাহর কাছে নিয়ত করছি যে 6-7টা বিয়ানি দেওয়ার পরে, বাছুর টাছুর নেওয়ার পরে গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি দিব। তো যাই হোক, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে, আর এই বাছুরটাকে যেন আল্লাহ সুস্থ রাখে। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।